দর্শক, রাজাকার তন্ত্রের জন্য, আলবদর তন্ত্রের জন্য এটি একটি জং। এইবার ব্রুট মেজরিটি পাওয়ার পর তারা মনে করেছিল যে রাজাকার হওয়া একটা গর্বের বিষয়। তারা মনে করেছিল আলবদর আর শামস একটা গর্বের বিষয়। ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, আর সেই মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়ে, রিসেট করে দিয়ে তারা ২৪-এ ফিরে আসতে চেয়েছিল, যে ২৪ আর ৪৭ সালে যে দেশ বিভাগ হয়েছে আর ২০২৪ সনে যায় বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, এই দুটোর সরাসরি লিঙ্কেজ। আর ৭১ সনের যে যুদ্ধ হয়েছে এটাকে তারা আগের থেকে ৭০ সন থেকে, মানে ৭১ সন থেকে তারা বলে আসছিল গণ্ডগোলের বছর, যে সেটা গণ্ডগোল একটা, এরকম তারা কথা বলে আসছিল, এটা ভারত বাংলাদেশে ইন্টারফেয়ার করেছে। তো এই জিনিসটি যে তারা মোটামুটি 99% তারা শিওর হয়ে গিয়েছিল, যে তারা লোকদেরকে বোঝাতে পেরেছে যে ৭১ মানে গণ্ডগোল, ২৪ মানে মুক্তিযুদ্ধ, আর দেশটা শুরু হয়েছে ৪৭ সন থেকে। এই জায়গাটিতে এই যে তাদের যে ফান্ডামেন্টাল যে বিশ্বাস, যে জায়গাটিতে আত্মবিশ্বাস, এই পার্লামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে থেকে আন্দালিব রহমান পার্থ, আর সিনিয়রদের মধ্যে থেকে যিনি ফজলুর রহমান, তিনি যেভাবে সাবমিশন করেছেন ৭১-কে, সেই ৭১-কে সাবমিট করার পর এই যে তাদের যে দীর্ঘদিনের যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো ওই যে আমাদের অনেক সময় আছে না, আমরা ভূত তাড়াই গ্রামে, দেখা গেল যে একটা ভূত একটা নারীর উপর ভর করেছে বা একটা পুরুষের উপর ভর করেছে, এরপরে তারা করে কি, ওই আচ্ছা মতো মন্ত্রতন্ত্র দিয়ে বিভিন্ন রকম মানে ঝাড়ু দিয়ে পিটানো হয়। তো একটা সময় সে যাওয়ার সময় করে কি, ভূত যখন চলে যায়, যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে তার উড়ে যায়। এটা সত্য মিথ্যা আমরা জানি, আমরা ছোটোকালে এরকমই দেখেছি যে যাওয়ার সময় ভূত। তো এইভাবে ফজলুর রহমানের বক্তব্য শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ওইভাবে রাজাকারদেরকে ঝাড়ু পিটা করা হচ্ছে, এবং রাজাকারের ভূতগুলো সংসদ থেকে পালানোর জন্য পাগল হয়ে গেছে। এখন সংসদে পালাতে গিয়ে তারা সংসদে কোন দরজা ভেঙে পালিয়েছে না কোন জায়গাতে পালিয়েছে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। কিন্তু